আঙ্গজ চৌধুরী যে বন্ধু বাস আছে বন্ধু আঙ্গুমের কাম হবো না। আমাদের এই ব্রহ্মপুত্র নদীর এই যে আরকাটা বাজার টু আরকাটা যেটা রাস্তা, এই রাস্তাটা যদি ভাঙে, এই যে দক্ষিণ সাইডে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই যে দক্ষিণে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এই দক্ষিণ দিকে ধরেন চলবো, এই দক্ষিণ সাইডে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, কি পরিমাণ ক্ষতিটা হইতে পারে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতেছি। এগুলা একদম উড়িয়ে দেবো একবারে। যদি পানি ছুড়ে, শুধু এই রাস্তাটা যদি ভাঙ্গে ছুড়ে একবার, কত মানুষের, কত হাজার হাজার লাখ লাখ মানুষের যে ক্ষতি হবে এটা মানে ভাইবা কুল পাওয়া যাইতেছে না। আমাদের ফুলবাড়ি টু আরকাটা কমপ্লিট রাস্তাটাই একদম বন্ধ। এটা যদি ভাঙে কেউ আর আসতে পারবে না। আর 2 নাম্বার কথা হয়েছে যে এই রাস্তা যদি ভাঙার পরে আর আমাদের দক্ষিণের মানুষগুলো আর থাকতে পারবে না, সব শেষ একবারে, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। একটু এই যে যেভাবে কাজ করতেছে, তাতে কি মনে হয় নদীটা, এই রাস্তাটা টিকবো থাকবো না? এটা টিকবো না, এটা টোটালি ডিপার্টমেন্ট গাইফলাতের জন্য বলতেছে, বুঝছেন? কারণ অল্প আগে থাকলে তো করার তো, এখন একবার চাইবে যে করতেছে, এটা টোটালি ডিপার্টমেন্টের গাইফলাতি, আর এই কন্ট্রাক্টর তারও গাইফলাতি এটা হইতেছে। এটা কিচ্ছু হবো না, কোনো কাম হবো না। এগুলো হলো ব্যবসা। আজ ফকিরগঞ্জের মানুষের যদি এখানে ভালো করে ধরতো, 10 টাকাও যদি সবাই যদি এখানে 1 টাকা করে বস্তা ফেলাইতো, এই জায়গা রক্ষা করা পারতো না, আরামসে পারতো। এখানে যে ফিশারি আছে, এই ফিশারিটা যদি ভাঙিয়ে লক হয়ে যায়, আপ টু শালকাটা বন্ধ, আপনাদের যোগাযোগ একবারে বন্ধ হয়ে যাবো। এই যে মাটি দিতেছে, যেগুলো মাটি দিতেছে, এগুলো মাটি তো আগে থেকে দিতেছে, এই মাটিতে আর কোনো কাজ হইতেছে না। কাজ হইতেছে কি, এত দর মধ্যে মাটি ফেলাচ্ছে, মাটি ধুয়ে নিয়ে যেতেছে। এই জায়গাটা কিছু একটা রক্ষা হয়, আরো 2-4টা গাছ ফালে যদি এনে ব্যাগ দিত তাহলে কাজ হয়ে গেছে। এই জায়গাটা কিছু একটা রক্ষা হয়েছে মনে হয়, দেখা যাইতেছে, যেহেতু ভাঙ্গা বন্ধ হয়েছে তো কিছু একটা রক্ষা হয়েছে। তো জানি না এখন যেভাবে কাজ হইতেছে, এটা তো কাজ ঠিকঠাক মনে হইতেছে না। এইভাবে কোনোদিন কাজ করে এগুলা ঠিক হবে না। আঙ্গো এমএলও ভালো, আঙ্গো এমপিও ভালো, সব ভালো আমাদের পাবলিকের তেজ মারা যায়, আর অগ বাইতে বিল্ডিং উঠে খেলবে। আমাদের এই অঞ্চলটা পাবলিকের তেজ মারা যায়, আর অগ বাইতে বিল্ডিং উঠে আমাদের এই অঞ্চলটা তো আমাদের এমএলএ এমপিরাই তো শেষ করলো, বরবাদটা তো তারাই করলো। তো কথা বলতে তো আর ভয় পাওয়া যাবে না নাকি? ভয়ের কোনো কথাই নাই। এই যে যেটা কাজ হইতেছে এটা তো কাজ না, আমার মনে হয় না যে এটা কাজ করতেছে। যদি কাজ করে তাহলে নদী 1 ইঞ্চি ভাঙতে পারবো না, যদি কাজ করে। এমএলএ কাজ করবার নিকে দিব না, এই পার, হ্যাঁ আমি এমএলএ এইবার কাম করবার দিব না, অনেকে বিশিং চর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো চর ভালো থাক, টাইম মরে যায়, তার জন্য ঠেকা নাই। তো আমিও এই অঞ্চলেরই মানুষ। নদীর মধ্যে এই হবো, মিনিস্টার হবো, নদীর মধ্যে হাওয়া গানা খুইলা ও শার্ট খুইলা মেয়ে নিয়ে হাওয়া খাবি আর কি। তো কাকু কিছু কবান? কিছু তো কোয়ার দেশের জন্য তো কোয়ানি লাগবো। এখন দেশের জন্য আসলে কোয়া লাগবো। তার মানে এই যে যত ঠিকাদার কাম দেয়, যদি 20 লাখ টাকার কাম করে 5 লাখ টাকার, কোনো লাগি মাইরা খায়। রাইজে ঠিকাদার কোনো রাইজের কোনো কামই করে না। আর এই যে প্রতিনিধিগুলো আহে দেখে নিয়ে যায়, ক্ষতি হয় জনসাধারণের, ভোট পাই চলে যায় আর আসে না দেখবার। তাহলে যারই চামচা করে লাগা দেয়, সব সব টাকা খায় বেলা। তাহলে দেশে কত চামচা খতরি আছে, কাম বন্ধ করে দিয়ে যায়, কিন্তু নিজে করতে আমরা নিজেরাই মারি। আঙ্গের কত বন্ধ নেতা যে আছে বুঝে না, করা হারে না।
এই 15 বছর আপনার সেটা ছিল কিছুই না। অজয় চৌধুরী তো পূর্বকালের মিনিস্টার পলাইছে। এইরকম যদি দেশের নেতা কথা আমরা বানাই, আমাদের দেশের জন্য কিছুই কাম না। তাহলে দেখেন আপনারা পরিস্থিতি না গেলে সরকারও কোনো আমাদের গুরুত্ব দেয় না। তাহলে দেশের জন্য আমরা এখন বাইরে থাকার থেকে মরাই ভালো। আর কি করবো? এর জন্য মাটি হারি বাড়ি এই দেখেন কিরম ভাবে যায় একবারে দেখানি যাবে একবারে না? খুব অবস্থা খারাপ। এই যে দেখতে পারতেছেন দর্শক, এই যে ডাবতেছে লাহালায় কিন্তু ডাইবে আছে, ডাবা কিন্তু বন্ধ হয় নাই, মাটি ভাঙ্গে আছে। হাইস্ট আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা নাইমে যাবো আমার মনে হইতেছে। আধা ঘন্টার মধ্যে মনে হইতেছে না যে এইটা আর থাকবো এই রাস্তা। অবস্থা খুবই খারাপ এই জায়গায়, মানে থাকাটা রিস্ক হইতেছে এখন। লাইলে এনে যাবো একটা 100 মধ্যে কোনগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে 100 মধ্যে দেন যে কোনগুলো ওই ভাগ করছে। এই যে এনে যাবো না, এই তলে মাটি নাই, তলে মাটি নাই, এই তলে কোনো কিছুই নাই। এর মধ্যে যদি ঠিক মতো জিও ব্যাগ যদি ঢালা যাইতো, আসলে ঠিক মতো যদি ঢালতো থাকবোই না ভাই। জিও ব্যাগ ঢাললে না থাকবো না। জিও ব্যাগ কে অজয় চৌধুরীর গাড়ি তুলে থাকবো থাকবো, অজয় চৌধুরীর গাড়ি তুলে থাকবো না। কাম যদি সরকার করে, আমাদের আসাম সরকার যদি কাম করে, চৌধুরী ও রকিবুল আর অজয় চৌধুরী এনকার তেজ মারা বাদ দেখ আপনি ভালো হয়ে যাবো। আমরা কত কই আঙ্গ অজয় চৌধুরী যে বন্ধু বাসা আছে, আঙ্গ অজয় চৌধুরী যে বন্ধু বাসা আছে বন্ধু আঙ্গ মেরে কাম হবো না। যেদিনকে অজয় চৌধুরী মরবো তারপর দক্ষিণ এইবার ভালো হয়। তাহলে কি আমরা ভালো হয়? তার কারণ কি নিকা জানেন? ও আঙ্গ 1 নম্বর অধবতন মূল হলি তুই 1 নম্বরে অধবতন আঙ্গ অধবতন মুনি হলো অজয় চৌধুরী। তার কারণ কি নিকা মেরে যতবার কাম আহে শূন্য মনে নাকি একদম সব শূন্য শেষ করে দেয়। আঙ্গার কাম করবার নিকা জানা দুনিয়ার চামচা লাগাই দেয়, চামচা আর দেশ মেরে ঠিক জায়গা সামসা। এই যে কাম করবার নিছে এর মধ্যে সামসা আছে, এর মধ্যে সামসা আছে। যাইতে থাক আঙ্গতে অন্য গেছে আমরা তো মরাও মরছি। আমরা তাজা থাকতে মরা জামু কোন আমরা আঙ্গ যাও না জায়গা আছে আরো। তো দর্শক এখানে থাকাটা রিস্ক মনে হইতেছে। আমরা আমার চাপের হাতে যাইনি। বাজার রুমের আর কিনা বাজার রুমের এলো মেঘালয় তো যাবে দিব না। না আচ্ছা তাহলে আঙ্গু উপায়টা কি তাই কোন এখন আমাকে উপায় নাই। উপায়টা কি? আঙ্গ এমএলএ মন্ত্রীর আঙ্গ উপায় দেখতেছে না, অগো খালি ভোটটা লাগে আর অগো বাড়ি ঘর তাজা হয় পয়ফলন অসুখে কাপ বাসা এটি কুয়া করে লাগে লাগে আর আঙ্গ শান্তি অগো লাগে না, অগো শান্তি ওরা লাগে। তো এই যে নদী ভাঙ্গা মানুষ, আজকে এই নদী ভাঙ্গা মানুষ যদি এই যে দেখেন দর্শক, সাইড নেন এদিকে সাইড নেন। দর্শক এই যে দেখেন, দেখতে পারতেছেন কাম করা অবস্থায় কিন্তু নাইমে যাইতেছে কাম করা অবস্থায়। আমরা যে দাঁড়িয়ে আছি অনেক রিস্কে। দর্শক দেখেন অবস্থাটা দেখেন। তো আমরা একটু রিক্সের দিকে সাইড নেই, আমরা একটু রিক্সের দিকে সরি, আসেন রিক্সের দিকে সরি, একটু সাইড নেই।